হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও প্রতিদিনের মতো নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এলটিডির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা ইতিমধ্যে আছি। তো বন্ধুরা, কলকাতা মেট্রো রেল থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই রিক্রুটমেন্টের ডিটেলস নিয়ে আমি থাকবো। তার আগে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা এই চ্যানেলে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো আবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে, আবারও বলছি, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর, নোটিফিকেশন নম্বর এটি, এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 17/4/2025 তারিখে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে কি বলেছে, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ে ফ্রম টু ইমপ্লিমেন্ট দি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রজেক্ট কলকাতা invite application from eligible officer for appointment on deputation basics to the post and as per the terms and condition indicated in the table below regarding working expense age limit etc. তো বন্ধুরা, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এলটিডিতে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু বলেছে তার সমস্ত ক্রাইটেরিয়া এবং কি পোস্টে নিয়োগ করা হচ্ছে তা কিন্তু ডিটেলস এই টেবিলের মধ্যে মেনশন আছে, তোমাদের কিন্তু এখানে দেখতে বলছে। তো এবার আমি তোমাদের বলে দেবো। নেম অফ অর্গানাইজেশন তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। নেম অফ পোস্ট বলেছে ম্যানেজার এইচআর, অর্থাৎ এখানে এইচআর ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। নাম্বার অফ পোস্ট বলেছে 1, একটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এখানে এলিজিবিলিটি সম্পর্কে বলেছে অফিসার ওয়ার্কিং ইন পে লেভেল 11 67,700 টু 2,08,700, এটা কিন্তু তোমাদের পে স্কেল আছে। ইন সিডিএ অ্যাজ পার 7 সিপিসি অনুসারে কিন্তু এটা তোমাদের পে স্কেল আছে। তারপরে বলেছে অথবা আইডিএ স্কেল 70,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু থার্ড টিআরসি E4 অর আইটিএস ইকুইভ্যালেন্ট অনুসারে কিন্তু তোমাদের এটা স্যালারি স্কেল আছে, তোমরা জানতে পারলে। লোকেশন বলেছে কলকাতা, কলকাতা লোকেশনের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সার্ভিস সম্পর্কে বলেছে অফিসার ওয়ার্কিং ইন পার্সোনাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান রেলওয়ে অর অফিসার ওয়ার্কিং ইন রেলওয়ে বোর্ড আরবিএসএস কেডার অফ রেলওয়ে পিএসইউ আদার সেন্ট্রাল পিএসইউ, অর্থাৎ তোমাদের কিন্তু এইগুলোর মধ্যেই ওয়ার্কিং থাকবে ডিউটি, ঠিক আছে। স্কেল অফ পে সম্পর্কে বলেছে প্যারেন্ট পে পে লেভেল 11 অনুসারে কিন্তু তোমাদের করা হবে, এখানে কিন্তু সেটা তোমাদের দেখতেই পেয়েছো, বলে দিয়েছে। টার্মস অফ অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশন ডিউরেশন সম্পর্কে বলেছে ম্যাক্সিমাম 5 ইয়ার অর কমপ্লিশন অফ প্রজেক্ট হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে। তোমাদের এখানে 5 বছরের জন্য কিন্তু নিয়োগ করা হবে। এজ লিমিট সম্পর্কে বলছে নট অ্যাবভ 55 ইয়ার্স অ্যাজ অন 1/7/2025, অর্থাৎ 1/7/2025 অনুসারে কিন্তু তোমাদের 55 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে বলেছে শুড বি মেন্টালি সাউন্ড অ্যান্ড ফিজিক্যালি ফিট, তোমাদের কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি ঠিক থাকতে হবে। আদার্স ক্রাইটেরিয়া বলেছে ফ্রি ফ্রম এসপিই ভিজিলেন্স কেস নেভার অ্যাপেয়ার্ড ইন সিক্রেট। এমুলমেন্ট সম্পর্কে বলেছে তোমাদের ফিক্স প্যারেন্ট পে থাকবে এবং তার সাথে ডেপুটেশন অ্যালাউন্স কিন্তু অবশ্যই তোমাদের থাকবে স্যালারিতে। প্রসিডিউর ফর অ্যাপ্লিকেশন সম্পর্কে বলেছে অ্যাপ্লিকেশন ফার্নিশিং কম্প্রিহেন্সিভ বায়োডাটা ইনক্লুডিং নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, কাস্ট, পোস্টাল অ্যাড্রেস, কোয়ালিফিকেশন, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর অ্যান্ড এক্সপিরিয়েন্স কভারিং অর্গানাইজেশন পজিশন হেলথ উইথ এরিয়া অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড emolument drawn support by attested copy of document along with no objection certificate from the present employer and 2 copy of passport size photograph in a seal envelope superscribed with application for appointment to the post of on deputation, ঠিক আছে। এটা তোমাদের লিখতে হবে মানে এনভেলপের উপরে। শুড বি সেন্ড টু জয়েন্ট সেক্রেটারি Railway Board through proper channel for approval of the
competent authority in Ministry of Railway, only those applications which are forwarded by Ministry of Railway shall be considered by KMRCL. তো বন্ধুরা এখানে যে ডকুমেন্টসগুলো তোমাদের বলা হলো, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু একটি এনভেলপের মধ্যে দিতে হবে বায়োডাটা সমেত, এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু অ্যাটাস্টেড করে দিতে বলেছে। এগুলো একটি খামে পুড়ে তার উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দি অ্যাপয়েন্টমেন্ট টু দি পোস্ট অফ, তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই পোস্টের নাম লিখতে হবে, ঠিক আছে। এখানে ম্যানেজার HR এটি কিন্তু পোস্ট নেম, এটা লিখতে হবে। লিখে তোমাদের এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে, জয়েন্ট সেক্রেটারি ডেপুটেশন রেলওয়ে বোর্ড থ্রু প্রপার চ্যানেল, এই অ্যাড্রেসে কিন্তু সব সেন্ড করতে হবে। তারপরে এখানে বলছে অল অ্যাপ্লিকেন্ট শ্যাল অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল অ্যান্ড শ্যাল প্রডিউস এ নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দি প্রেজেন্ট এমপ্লয়ার অ্যাট দি টাইম অফ ইন্টারভিউ, এবং তোমাদের ইন্টারভিউয়ের সময় কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটি সাথে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলেছে, লাস্ট ডেট ফর রিসিভ অ্যাপ্লিকেশন ইন 30 ডে ফ্রম দি ডেট অফ ইস্যু নোটিশ, অর্থাৎ নোটিশটি যেদিন ইস্যু হয়েছে তার থেকে তোমরা 30 ডে অ্যাপ্লিকেশনের টাইম পাবে। অ্যাপ্লিকেশন রিসিভ আফটার 6:30 পর্যন্ত তোমাদের রিসিভ করবে, সেটা কিন্তু 16/5/2025 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।